আমরা পুরো ঘটনাটায় অত্যন্ত হতাশ, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা ক্ষুব্ধ। সিবিআই 90 দিনের মাথায় এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা চার্জশিট জমা করতে পারলো না। মহামান্য সুপ্রিম কোর্ট আগের দিনের শুনানিতে পর্যন্ত রাজ্য সরকারকে বলেছিল প্রয়োজনীয় এনওসি দেওয়া এবং যা যা উদ্যোগ নেওয়া, যাতে হচ্ছে যে আমরা এই জিনিসটা চার্জশিটটা জমা করে যাতে হচ্ছে যে সরাসরি যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত এবং যেটা বৃহত্তর ষড়যন্ত্রের কথা মহামান্য সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, মান্যতা দিয়েছেন, এই পুরোটারই কোথাও কোনো সুরাহা এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা সিবিআই এর পক্ষ থেকে পেলাম না। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রথম থেকেই আমাদের প্রশ্ন ছিল, এখনো পর্যন্ত তারা কেন সে এনওসিটা দিলেন না, তাতে তাদের যে সদিচ্ছা সেটাকে আবার আমরা প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছি। আমরা এই মুহূর্তে তাদের বাড়ির লোকের মানসিক অবস্থাটা বুঝতে পারছি এবং আমরা সবাই হচ্ছে এই মুহূর্তে অভয়া তিলোত্তমার বাড়ির লোক। আমরা প্রত্যেকে এই মুহূর্ত থেকে আবার আমরা বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছি, যাতে কোনোভাবেই সিবিআই তদন্তকারী সংস্থা তারা হচ্ছে যেভাবে তারা এই কাজটাকে না করলেন, যে চার্জশিট জমা করলেন না, এর পিছনে কোনো রহস্য আছে কিনা, তারা তাদেরকে কি করে এই কাজগুলি করাতে হয়, তদন্তকারী সংস্থাকে সরকারকে কি করে কথা শোনাতে হয়, তার জন্য যা যা পরিকল্পনা করা দরকার আমরা অভয়ার পরিবারের বৃহত্তর যে জনসমাজ, সেই জনসমাজের পক্ষ থেকে আমরা সেই পরিকল্পনা করছি। ধন্যবাদ উৎপল বাবু। ধর্ষণ খুনের মামলায় জামিন হয়ে গেল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায়। ঝিলম, যে ঘটনার পর জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ, নাগরিক সমাজ পথে নেমেছিলেন, প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই ঘটনায় অন্যতম দুই অভিযুক্তর জামিন হয়ে গেল এই ধর্ষণ খুনের মামলায়। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? একদমই এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যাজুয়ালিটি বিল্ডিং যেখানে এই ঘটনাটি ঘটেছিল তার সামনে রয়েছে আমরা, আমাদের সঙ্গে রয়েছে অনুপম রায়, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন এই যে আজকে শিয়ালদা কোর্টে যেটা হলো, জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল? এই প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এভিডেন্স টেম্পারিংয়ের অভিযোগে। এবং আমরা দেখেছি যে কিভাবে সেই দিন ঘটনাস্থলে এখানকার টিএমসিপি ইউনিটের বাহিনী তারা উপস্থিত ছিলেন এবং তারপরে যেটা সামনে আসে যে এখানে একটা কনস্ট্রাকশন ওয়ার্ক হয় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে, যেখানে ঘটনা ঘটেছে তার অপোজিট দিকে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এভিডেন্স টেম্পারিং, তথ্য প্রমাণ লোপাট, এটা একটা হয়েছে এবং এখানে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে। আজকে আমরা দেখে খুবই হতাশ হয়ে গেলাম যে কি করে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা জামিন পেয়ে গেল, কারণ এটা আমাদের কাছে মোটেই কাম্য নয়, আমরা মোটেই এটা এক্সপেক্ট করি না। আমরা দেখলাম যে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলেছিল, যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু দিতে পারলো না। তাদেরকে শুধু কথার কথা গ্রেপ্তার করলো, কিন্তু তাদের নামে এখনও অবধি কোনো চার্জশিট পাওয়া গেল না। তাহলে এটা দিয়ে কি প্রমাণিত হয় যে এ রাজ্যে শাসক দল এবং সিবিআই, তাহলে তারা কি চায় না যে এখানকার যে ঘটনা ঘটেছে তার একটা বিচার হোক?